মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জিলকদ মাসের তৃতীয় দিনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলে এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ইন্নাল ইনসানা লিয়াবুদু, অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের উদ্দেশ্যে। মিশকাত শরীফের 4827 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো চিন্তা এবং উত্তম কাজ করাটাও হলো ইবাদত। অর্থাৎ আমি আপনি 24 ঘন্টায় ইবাদতের অন্তর্ভুক্ত। শুধুমাত্র আমি আপনি যা করি বা না করি তা হতে হবে একমাত্র আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে ইবাদতের উদ্দেশ্যে। প্রতিটা মুহূর্তেই সে থাকবে ইবাদতে। কোনো অবস্থাতেই আল্লাহর বেজার হয়, আল্লাহ খুশি হয় সেই কাজ করা যাবে না। কারণ যে অবস্থায় আছি আমার আপনার শুকরিয়া করাটাই একমাত্র উত্তম ইবাদত। আরো বলছেন রাসূল যে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটা ইবাদত। যদিও আমরা ইবাদত বলতে বুঝি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা। তাহলে আজকের এই আলোচনায় বোঝা গেল যে ভালো কাজ, উত্তম কাজ এবং উত্তম ধারণা করা, ভালো চিন্তা করাটাও হলো ইবাদত। তাহলে আমার আপনার চিন্তা হইতে হবে অবশ্যই উন্নত এবং মানুষের জন্য কল্যাণকর। আল্লাহ পাক আমাকে আপনাকে বেশি বেশি নেক আমল, বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া এবং আখিরাতে যেন কামিয়াবি লাভ করা যায়, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।